নমস্কার বন্ধুরা, পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৮৮তম পর্বে আজ আমরা আলোচনা করব ভীমের পদ্ম সংগ্রহের কাহিনী। হনুমানের দেখানো পথ ধরে ভীম গন্ধমাদন পর্বতের উপর দিয়ে এগিয়ে চললেন। দিন শেষে তিনি বনের মধ্যে এক বিশাল নদী দেখতে পেলেন। সেই নদীতে হংস, কারণ্ডব ও চক্রবাক পাখির ভিড় ছিল। নদীর জল ছিল অত্যন্ত নির্মল, আর তার উপর ভাসছিল অত্যন্ত সুন্দর স্বর্ণময় দিব্য পদ্ম। এই নদী কৈলাস শিখর ও কুবেরের প্রাসাদের কাছাকাছি ছিল। ক্রোধবশ নামে একদল রাক্ষস এই নদী পাহারা দিত। মৃগচর্ম পরিহিত সোনার অলঙ্কারধারী ভীম নির্ভয়ে গদা হাতে নিয়ে পদ্ম তুলতে এগিয়ে আসছে দেখে রাক্ষসেরা তাকে প্রশ্ন করল, তুমি কে? মুনির মতো বেশ, অথচ তোমার হাতে অস্ত্র, তুমি পরিচয় দাও। ভীম নিজের পরিচয় দিয়ে বললেন, আমি হলাম পাণ্ডব ভীম। দ্রৌপদীর জন্য এই পদ্ম সংগ্রহ করতে এসেছি। রাক্ষসরা বলল, এই স্থানে যক্ষরাজ কুবের জলক্রিয়া করেন। মানুষের এখানে আসার কোনো অধিকার নেই। তার অনুমতি ছাড়া যে এখানে আসে সেই বিনিষ্ট হয়। তুমি ধর্মরাজের ভ্রাতা হয়ে কেন জোর করে এখানে পদ্ম নিতে এসেছ? ভীম বললেন, এখানে তো আমি কুবেরকে দেখতে পাচ্ছি না, তবে তার দেখা পেলেও আমি তার অনুমতি চাইতাম না, কারণ আমি হলাম ক্ষত্রিয়, আর ক্ষত্রিয়রা ভিক্ষা বা প্রার্থনা করে না, আর এটাই হলো সনাতন ধর্ম। তার উপর এই নদী পর্বতের ঝর্ণা থেকে উৎপন্ন হয়েছে, কুবেরের গৃহ থেকে নয়, তাই এতে সবারই সমান অধিকার আছে। ভীম নিষেধ অগ্রাহ্য করে নদীতে নামতে গেলে রাক্ষসেরা তাকে আক্রমণ করল। শতাধিক রাক্ষসের সাথে ভীমের যুদ্ধ লেগে গেল। ভীম তাদের অনেককেই বধ করলেন। যারা বেঁচে গেল তারা কৈলাস পর্বতের দিকে পালিয়ে গেল। তারপর ভীম নদীতে নেমে অমৃতের মতো সেই জল পান করলেন। তারপর তিনি পদ্মগাছ উপড়ে অনেক পদ্ম সংগ্রহ করলেন। পরাজিত রাক্ষসেরা কুবেরকে গিয়ে সব কথা জানালেন। কুবের হেসে বললেন, আমি সব জানি। কৃষ্ণা দ্রৌপদীর জন্য ভীম ইচ্ছা মতো পদ্ম সংগ্রহ করতে পারে, তোমরা তাকে বাধা দিও না। এদিকে বদরিকাশ্রমে তখন বালুকাময় কঠোর বাতাস বইতে লাগলো, উল্কাপাত হতে লাগলো এবং নানা অশুভ লক্ষণ দেখা দিল। বিপদের আশঙ্কায় যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, ভীম কোথায়? দ্রৌপদী জানালেন, আমার অনুরোধে ভীম পদ্ম সংগ্রহ করতে গিয়েছে। যুধিষ্ঠির বললেন, তাহলে আমরাও দ্রুত সেখানে চলো যাই। তখন ঘটোৎকচ ও তার অনুচরদের সঙ্গে নিয়ে যুধিষ্ঠির, নকুল, সহদেব, দ্রৌপদী, লোমসমুনি এবং অন্যান্য ব্রাহ্মণরা ভীমের কাছে উড়ে চলে গেল। যুধিষ্ঠির গিয়ে দেখলেন অনেক যক্ষ রাক্ষস নিহিত হয়ে পড়ে আছে, আর ভীম দাঁড়িয়ে আছেন। তার চোখ রক্তবর্ণ। তিনি দাঁত কামড়ে হাতে গদা তুলে নদীর তীরে যুদ্ধ করছে। যুধিষ্ঠির বললেন, ভীম, এ তুমি কি করেছ? এতে দেবতারা আমাদের উপর অসন্তুষ্ট হবেন। এমন কাজ আর কখনো করো না। ঠিক তখনই উদ্যানরক্ষীরা এসে সকলকে প্রণাম করলেন। যুধিষ্ঠির রাক্ষসদের সান্ত্বনা দিলেন। তারা কুবেরের কাছে ফিরে গেল। পাণ্ডবরা অর্জুনের অপেক্ষায় গন্ধমাদন পর্বতের সেই শিখরেই কিছুদিন সুখে কাটালেন। একদিন যুধিষ্ঠির ভ্রাতাদের বললেন, মহাত্মা লোমশ আমাদের অনেক তীর্থ দেখিয়েছেন, বিশাল বদরিকা আশ্রম এবং এই দিব্য নদীও আমরা দেখে ফেলেছি। এখন কিভাবে আমরা কুবেরের গৃহে যেতে পারি তা ভেবে দেখো। ঠিক সেই সময় আকাশবাণী হলো, এখান থেকে কেউ কুবেরের গৃহে যেতে পারবে না। তোমরা বদরিকা আশ্রমে ফিরে যাও। সেখান থেকে বৃষপর্বার আশ্রম হয়ে আর্টিসেনের আশ্রমে গেলে কুবেরের উদ্যান দেখতে পাবে। এই আকাশবাণী শুনে সবাই বদরিকা আশ্রমে ফিরে গেলেন।
এইভাবেই ভীমের পদ্ম সংগ্রহ, রাক্ষসদের সঙ্গে তার যুদ্ধ, কুবেরের অনুমতি এবং পাণ্ডবদের পরবর্তী যাত্রার প্রস্তুতির এই আখ্যান সম্পন্ন হয়। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী। নমস্কার।